প্রথমে জানাই বিশ্ব ব্রহ্মাণ্ডের প্রত্যেকটা জিনিসকে অনেক অনেক ভালোবাসা। ভিউয়ার্সদেরকে অনেক অনেক ভালোবাসা, বড়দেরকে প্রণাম, ছোটদেরকে স্নেহ, মিডিল পার্সনদেরকে অনেক অনেক ভালোবাসা। তো আজকে চলে এলাম আমার চ্যানেলটা মনি হয়েছে তাই কিছু কথা বলতে। তো দেখুন, চ্যানেল মনি করা খুব কঠিন কাজ, আবার খুব সহজ কাজ। কেমন? যেমন শুরুতে আমার সঙ্গে আমার ভারতীয় একজন পুলিশ থাকতো, আমার লাইভে আমার ভিডিও দেখতো, শর্ট ভিডিও দেখতো। তো উনি একা কী করবে বলুন? শেষ পর্যন্ত উনি এমনকি ডিউটিতে থাকলেও মোবাইলটা আমার অন করে রাখতো। আমি একটা সময় যাই হোক তাকে কাছে পাইনি, দূর থেকে হলেও অনেক অনেক ভালোবাসা জানাচ্ছি তাকে মন থেকে, অন্তর থেকে, বুকের মধ্যে থাকবে সে সারা জীবন। তারপরে আমি ৫খানা মাস চ্যানেলটা চালিয়ে নিয়ে অনেক বন্ধুরা সাপোর্ট করেছে। কার নাম করব বলুন? এখানে প্রচুর প্রচুর, আপনারা তো জানেন, অনেক বন্ধুরা সাপোর্ট করেছে। তো ৬ মাস পর আমি সিদ্ধান্ত নিলাম যে আমি ইউটিউবটা ছেড়ে দেব, কারণ আমার দ্বারা আর সম্ভব নয়। আমার বাড়ি থেকে খুব সামান্য দূরে, সামান্য বলতে ৩০ কিলোমিটার হবে, সেখানে মাম্পি দত্ত, শ্বেতা লাইফস্টাইল, যিনি, ওনার সঙ্গে আমার পরিচয় হয়ে গেল। উনি বললো, ভাই তোমাকে চ্যানেল ছাড়তে হবে না, আমরা আমাদের মতো যতটা পারি সহযোগিতা করব। ওইখান থেকে মৌমনি আর মোবাইল হসপিটাল পরিচিত হলো। ওনারা প্রাণপণ সাপোর্ট করতে লাগলো। করার পর যাই হোক আমার চ্যানেলের বিষয়গুলো দেখেছে, ভিডিওগুলো দেখেছে। ডেসক্রিপশান কী জিনিস জানতাম না, টাইটেল কী জিনিস জানতাম না, থাম্বনেল কী জিনিস জানতাম না, ওয়াচ টাইম কীভাবে দেখে জানতাম না, মানে এইগুলো আমি জানতাম না। ইনাদের সঙ্গে মেশার পর আমি এগুলো শিখতে লাগলাম। তারপরে আরেকজন চলে আসলো, সেটা হচ্ছে অভিজিৎ দাদা, আশুতোষ মিউজিক কলেজ। উনি প্রচুর হেল্প করেছেন আমায়, মানে নাম করব কি বলে বোঝাতে পারবো না, এতটা ভালো। তার আগে আমার অনুদির সঙ্গে পরিচয় ছিল, এদের সঙ্গে আমার ছিল না পরিচয়। অনুদি, যিনি আমাকে নিজের ছোট্ট ভাইয়ের মতো ভালোবাসে, আমি ওনাকে পূজনীয় দিদির মতো ভালোবাসি। তো অনেক বন্ধু আছে যাদের নাম না করলে হয়তো রাগ করবে, কিন্তু তোমরা সবাই জানো যে কতটা ভালোবাসা দিয়েছো, কতটা ভালোবাসা পেয়েছি। তো বলে বোঝাতে পারবো না। যেমন লেখা দিদিভাই আছে, খুবই ভালো মানুষ, অনেক সাপোর্ট করেছে। রিভা আছে, খুব ভালো মানুষ, অনেক সাপোর্ট করেছে। তারপরে এই দুর্গা সাহা আছে দিদিভাই, উনি অনেক ভালো মানুষ। ঝুমা যে ক্রিয়েশান, খুব ভালো মানুষ। পূজা আছে, খুব ভালো মানুষ। মালাদি, উনিও খুব ভালো মানুষ। লাইভে অনেক সময়ে পরিবারের মধ্যে ছিল উনি, যাই হোক তবুও অন রাখার চেষ্টা করেছে, খুব ভালো মানুষ। পারভিন বলেছিল, উনিও খুব ভালো মানুষ। তো দেখুন, আমি মোবাইল নিইনি, তো কি বলবো, অনেক যাদের ভালোবাসার আমি তুলনা করতে পারবো না। শ্রাবন্তী দিদিভাই এখনও ভোলেনি, 1 বছর থেকে সম্পর্ক ওনার সঙ্গে, সেই ছেড়ে যায়নি, কোনো দিনও ছেড়ে যায়নি আমাকে। লাইভে যাই না যাই, ভিডিও দেখি না দেখি, অবশ্যই সাপোর্ট করে অনেক। বাংলাদেশের লাবণী আছে, ভালো মানুষ। নয়ন আছে, নয়নও ভালো ছেলে, এর শ্বেতা দিদির লাইভের সঙ্গে পরিচয় হয়েছিল, খুব ভালো মানুষ। আশরাফ দা বলে একজন আছে, শ্বেতা দিদির খুব ক্লোজ দাদা, উনিও খুব হেল্প করেছেন আমায়, খুব ভালো লেগেছে। কারণ বলে বোঝাতে পারবো না কতটা ভালো লেগেছে। আমার ভাগ্নি আছে মানি, উনিও খুব ভালো। সোমা দিদিভাই আছে, উনিও খুব ভালো মানুষ। অজন্তা দিদিভাই আছে, উনিও খুব ভালো মানুষ। তারপরে নাম হয়তো আমার কাছে মোবাইলটা নেই, মোবাইলটা থাকলে আমি অবশ্য অনেক নাম
বুঝতে পারতাম। তো অনেকে হয়তো রাগ করছে যে নাম কেন করছে না, তবে আমি কতটা ভালোবাসি তারা তো অবশ্যই জানে। তবে যে উদ্দেশ্যে আমি নাম করার উদ্দেশ্যে আমি কিন্তু আসিনি এখানে। আমি চ্যানেলটা মনি করে যে কিছু কথা বলার জন্য এসেছিলাম, একটা কথায় বলে দিলাম তোমাদেরকে, সে কথাটা কান খুলে শুনে রাখবে। যার জন্য আমি চ্যানেলটা খুলেছি সেই ভদ্রলোক অবশ্যই শুনুন। ইউটিউবটা কারও পৈতৃক সম্পত্তি নয় যে আপনি হোস্ট হয়ে জাদামাদা কথা বলবেন আর সেটা শুনবে। সবার ক্ষমতা আছে। ইউটিউব প্রত্যেক একটা ভিখারিকেও ইচ্ছা করলে রাজপ্রাসাদে নিয়ে চলে যেতে পারে। এই ক্ষমতাটা ইউটিউব দিয়েছে প্রত্যেকটা মানুষকে। এখানে রাজারও যে মানে মূল্য, এখানে একটা ভিখারির সে মূল্য। আপনাদের একটা কথা বললাম, হোস্ট হয়ে গেলে ভাববেন না যে আপনার অনেক কিছু হয়ে গেছে ভিউয়ার্সকে, বা আপনার লাইভে যদি কোনো মানুষ যায় উল্টোপাল্টা কথা বলবেন, এটা কখনও করবেন না। আমার রিকোয়েস্ট, আমার তরফ থেকে রিকোয়েস্ট করছি প্রত্যেককে। কারণ যারা ভালোবাসে তারাই যায়, তারাই ভিডিও দেখে, তারাই আপনার লাইভে যায়। উল্টোপাল্টা কথা কোনো দিন বলবেন না, কোনো মানুষকে আঘাত দিয়ে কথা বলবেন না। আজকে আমি ইউটিউব ছেড়ে দিতাম, সত্যি বলছি ছেড়ে দিতাম। তো যাই হোক, ইউটিউব থেকে প্রচুর উপকার পেয়েছি। আমার আগের ভিডিওটা দেখেছেন হয়তো। ইউটিউব আমাকে দেখতে হবে। ইউটিউব দেখে মেডিসিন হোক, আয়ুর্বেদিক হোক, প্রাণায়াম হোক, ব্যায়াম হোক করে আমি সুস্থ আছি। যা প্রচুর টাকা খরচ করে ভালো হতে পেরেছিলাম না, তাই ইউটিউবকে ধন্যবাদ দেবো আমি সবসময়। আর প্রত্যেকটা ইউটিউবারকে বলবো, আপনাদেরকে রিকোয়েস্ট করব, কোনো ভিউয়ার্সকে উল্টোপাল্টা কথা বলবেন না। আপনার লাইভে একজন 6 মাস 7 মাস 8 মাস 1 বছর 2 বছর ধরে আছেই যে বলেই সে আপনার শুভাকাঙ্ক্ষী হয়ে যায়নি। সে আপনার চ্যানেলটাকে কোনো দিন মনি করতে পারবে না, সে আপনার চ্যানেলটাকে কোনো দিন দাঁড়িয়ে রাখতে পারবে না। প্রত্যেকটা মানুষের দরকার আপনার চ্যানেলে যেতে হলে, আপনার ভিডিও দেখবে, আপনার ভিউজ বাড়বে, ওয়াচ টাইম বাড়বে। আপনার ওই 4টে 5টা লোক আপনার লাইভে থেকে 1 বছর থেকে 2 বছর থেকে তারা মনিটাইজ করে চ্যানেলের কোনো মূল্য থাকবে না। তাদেরকে বেশি ভ্যালিড দিয়ে আরেকটা মানুষকে ছোট করে দেবেন, এটা কখনো করবেন না। আপনি নিশ্চয়ই আমার ভিডিওটা দেখছেন, আমি আপনার সঙ্গে চ্যালেঞ্জ করেছিলাম যে আমি মনিটাইজ করব চ্যানেলটা। ইউটিউব সব পারে, ইউটিউব প্রত্যেকটা মানুষকে দাঁড় করে দিতে পারে। আপনি বলেছিলেন আমাকে, ইউটিউব আমাকে সেই ক্ষমতা দিয়েছে। আজকে আমার চ্যানেলটাকে মনি করেছি। অনেক বন্ধুরা, আমি আর নাম করতে পারলাম না, তাদের কাছে আমি করজোরে ক্ষমা চাইছি। আমি টেম্পটেড হয়ে গেছি অবশ্যই, আজকে সত্যি টেম্পটেড হয়ে গেছি। তাদের নামগুলো করতে পারছি না। আমার অনেক কাছের বন্ধু যারা বুকের ভেতর আছে, তাদের নামগুলো আমি ভুলে যাচ্ছি, বলতে পারছি না। তারা কেউ রাগ করবেন না, প্লিজ রাগ করবেন না। মৌসুমি দিদি বলছি, আমার বাড়ির পাশের মেয়ে, তারও নাম করেছিলাম না। দেখো মৌসুমি দিদি, যে পূর্বাশা যে করে সিরিয়াল করে, তার মা, ওনার নামটাও ভুলে গেছে। আমরা বাড়ির পাশে ভুলে গেছি রাগে। তো আপনারা বলছেন এবার বাড়ির পাশের লোকটার নামটা যদি ভুলে যায়, তাহলে আপনারা অনেক দূরে যারা অনেক বন্ধু আছেন, কি বলবো, ভাষায় বলে বোঝাতে পারবো না। তবে একটা কথাই বললাম, বলেই যাব আপনাদেরকে, কোনো ভিউয়ার্সকে ছোট ভাববেন না। আপনাদেরকে ভিউয়ার্সরাই পারে জায়গায় পৌঁছে দিতে, কোটি কোটি মিলিয়নস ভিউয়ার করতে, কোটি কোটি ডলার আপনাদের ইনকাম করিয়ে দিতে পারে। কোনো ভিউয়ার্সকে ছোট ভাববেন না। দুটো একটা বন্ধু 5টা বন্ধু আপনার সঙ্গে লাইফ টাইম থেকে যাবে বলে আপনি ভাববেন না যে তারা আপনার মিলিয়ন মিলিয়ন ভিউজ বাড়াবে। প্রত্যেকটা ভিউয়ার্সের সম্মান আছে। আপনাকে একটা কথাই বলে দিলাম, প্রত্যেকের লেভেল হচ্ছে একটাই, আপনার ভিউয়ার্স। তাদের সঙ্গে ভদ্রভাবে কথা বলবেন, নম্রভাবে কথা বলবেন, একটা কথা বলে দিলাম। আর ভিডিও ভালো বানাবেন, সময় মতো পোস্ট করবেন, ইউটিউব যেগুলো বলবে সেগুলো শুনবেন, চ্যানেলটা মনি হয়ে যাবে। আমি বারবার বলছি, করজোরে মিনতি করছি। আমি অনেকের নাম বলতে পারলাম না, ব্যথায় বলুন, রাগে বলুন, কষ্টে বলুন, আমাকে অনেক উল্টোপাল্টা কথা বলেছে, সেগুলো মনে পড়ে যাচ্ছে আজকে। তো বলতে পারছি না, আপনাদের নামটা ভুলে গেছি। প্লিজ কিছু মনে করবেন না, করজমে ক্ষমা চাইছি আপনাদের সামনে। আমি নামটা বলার খুব ইচ্ছা ছিল, সবগুলো যারা আমাকে প্রচুর সাপোর্ট করেছে, আমার ভিউয়ার্সরা, আমি বলতে পারছি না। যাই হোক, তো
একটা কথাই বললাম, কোনো মানুষকে ছোট ভাববেন না প্লিজ। ঈশ্বরের তৈরি মানুষ সবাই সমান। আমি আজকে আর বলতে পারছি না, প্লিজ এখানেই শেষ করছি। আগামীতে ভিডিও নিয়ে আসবো। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা।